সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গাজীপুর সিটি কর্পোরেশন জয়দেবপুর এলাকায় বিআইটিসি সংলগ্ন 24 নং ওয়ার্ডে একটা বাড়ি বিক্রয় করা হচ্ছে। অলরেডি বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়িতে জমির পরিমাণ হচ্ছে 4 কাঠা, আর এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটি হচ্ছে 25 ফিটের একটা পাকা রাস্তা। তো বাড়িতে প্রবেশের জন্য যেই রাস্তাটুকু রয়েছে, বর্তমান যিনি মালিক রয়েছেন ওনার ক্রয় করা রাস্তা হচ্ছে এটা। তো আপনি যদি বাড়িটি ক্রয় করেন ওই ক্ষেত্রে রাস্তাটা আপনার নামে লিখে দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নান্দনিক ডিজাইনের পরিপাটি সুন্দর একটা 2 তলা বাড়ি। জমি রয়েছে 4 কাঠা। আপনারা জেনেছেন 4 কাঠা জমি থেকে সামনে মোটামুটি 1.5 কাঠা পরিমাণ জমি খালি রাখা হয়েছে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে। বাকি জায়গাটুকুতে উনি ভবনটি নির্মাণ করেছেন। তো ভবনটি 5 তলা ফাউন্ডেশন করা হয়েছে এবং ইঞ্জিনিয়ার দ্বারা বাড়িটি নির্মাণ করা হয়েছে। বাড়ি নির্মাণ করার আগে মাটি সল্টেজ করানো হয়েছে। তো সকল কাজ করার পরেই মোটামুটি 2 তলা পর্যন্ত উনি বাড়িটি কমপ্লিট করেছেন। বাড়ির যিনি মালিক উনি একজন ভদ্র মহিলা। তো জরুরি টাকার প্রয়োজনে শখের বাড়িটি উনি বিক্রয় করতে চাচ্ছেন। যদি কোনো আগ্রহী, হৃদয়বান এবং সুন্দর মনের মানুষ হয় যিনি এই ধরনের নান্দনিক ডিজাইনের একটা বাড়ি ক্রয় করবেন, হতেও পারে এই বাড়িটি আপনার জন্য অপেক্ষা করছে। তো প্রিয় ভিউয়ার, আপনারা বাড়িটি দেখছেন। তো এত সুন্দর ডিজাইন করে বাড়িটি তৈরি করেছেন, বাড়ির দিকে তাকিয়ে থাকতেই মন চায়। তো বাড়ির বাহিরের অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বাড়ির সামনে নিচতলায় যে অবস্থাটা রয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভবনটা যেখানে নির্মাণ করা হয়েছে এখান থেকে মিনিমাম 3 থেকে 4 ফিট জায়গায় কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এখানে রিজার্ভ ট্যাঙ্কি এবং সিফটি ট্যাঙ্কি নির্মাণ করা হয়েছে। আর নিচতলায় আমরা যে কলামগুলো দেখতেছি এখানে কিন্তু জায়গাটা খালি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কোনো কাজ করা হয়নি। কলামগুলোর দিকে যদি আমরা তাকাই, আনুমানিক যদি আমরা হিসাব করি, তো ইঞ্চিতে যদি প্রকাশ করি ওই ক্ষেত্রে 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি এক একটা কলাম। তো 6 তলা 7 তলা যেই বাড়িগুলো নির্মাণ করা হয় রাজুকের প্ল্যানে, তো সেই চিন্তাধারাটা এখানে তারা করেছে এবং সেই সিস্টেমটা মেনটেন করেই বাড়িটা কিন্তু উনি নির্মাণ করেছে। তো প্রিয় ভিউয়ার, সুন্দর একটা বাড়ি বলতে পারেন। বাড়িটা ডুপ্লেক্স আকারের একটা বাড়ি। যদি 5 তলা বা 6 তলা পর্যন্ত বাড়িটি করা হয় এই এলাকার জন্য সেরা একটা বাড়ি হবে এটা। আর্থিক টানাপোড়ার কারণে বাড়িটা বিক্রয় করতেছেন তিনি, এটা হচ্ছে মূল বিষয়। বাড়ির কাগজপত্র সম্পর্কে আমরা যতটুকু জেনেছি, তো কাগজপত্রগুলো মোটামুটি ভালোই রয়েছে। আর দামের দিক দিয়ে যদি আমি বলি, তো এত কম দামে এত সুন্দর একটা বাড়ি পাওয়াটা বলতে পারেন খুবই দুষ্কর। তো আজকে যে ভিডিওটি আপনারা দেখতেছেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন এবং আপনার যে বাজেট, আপনার কল্পনাতে যে বাজেটটি রয়েছে, বাড়ি দেখে আপনি যে চিন্তাটা করতেছেন তার চেয়েও অনেক কমে এই বাড়িটা বিক্রয় করা হচ্ছে। বাড়ির যিনি মালিক তার সাথে আমরা কথা বলেছি, কথা বলে রেটটা কিন্তু আমরা ফয়সালা করে নিয়েছি এবং আপনাদেরকে সেই রেটটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওর শেষের দিক দিয়ে। তো আমরা আগে বাড়িটা ভালোভাবে দেখি। আমি এতক্ষণ ব্যালকনিতে ছিলাম। আপনারা দেখেছেন ব্যালকনিতে একটা কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে ড্রয়িং রুম। আপনারা দেখতেছেন ভিতরে সুন্দর রং করা রয়েছে, সুন্দর ডিজাইন করা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো বাড়ির চতুর্দিক কিন্তু খোলামেলা, যার কারণে প্রকৃতির যে আলো বাতাস এটা সহজেই পাওয়া যায়। তো অনেক শৌখিন গ্রাহক রয়েছে যাদের স্বপ্ন এই ধরনের একটা বাড়ি তৈরি করবে, কিন্তু বর্তমান সময়ে বাড়ি তৈরি করতে
অনেক কাঠখড় পোহাতে হয়, নির্মাণ সামগ্রীর যা যা রয়েছে রড, ইট, সিমেন্ট, বালি যাই বলুন না কেন এবং লেবারের যেই খরচ সব কিছু কিন্তু বর্তমান সময়ে বৃদ্ধি পেয়েছে। তো সেই দিক যদি আপনি বিবেচনা করেন, একটা তৈরি করা বাড়ি মানুষ কী কারণে কিনে, সেটা হচ্ছে একটা নতুন করে বাড়ি তৈরি করতে গেলে যেই সময়টা ব্যয় হয় এবং যেই পরিমাণ খরচ করতে হয় সেই তুলনায় একটা বাড়ি, রেডি বাড়ি যেটাকে বলা হয়, রেডিমেড ইউজ করা বাড়ি যেটাকে বলা হয়, এই ধরনের বাড়ি ক্রয় করলে অনেক টাকাই কিন্তু সেভ হয় এবং বাড়িটি সহজে নিজের করে নেওয়া যায় এবং সেই বাড়িটি আপনি সহজে ব্যবহার করতে পারবেন। কিন্তু নির্মাণের ক্ষেত্রে অনেক সময় অপেক্ষা করতে হয়। তো রেডি করা একটা বাড়ি যদি আপনি কিনেন, তো এই ক্ষেত্রে আপনি সকল দিকে সাশ্রয়ী হবেন এবং জিতবেন। কম সময়ের মধ্যে আপনার পছন্দের জিনিসটা আপনি পেয়ে গেলেন। এই হচ্ছে মূল বিষয়। বাড়ির ভিতরে যে কাজগুলো করা হয়েছে আপনারা দেখুন, যেখানে যা দরকার সেখানে কিন্তু সেইভাবে সেটাই করা হয়েছে। এটা হচ্ছে কিচেন রুম, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটা কিচেন রুম কিন্তু করা রয়েছে, সম্পূর্ণটাই টাইলস করা রয়েছে এবং সামনে একটা গেট সিস্টেম করা রয়েছে। তো সুন্দর একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। নিচের ফ্লোরটা সম্পূর্ণটাই টাইলস করা রয়েছে, সম্পূর্ণটা। সর্বমোট বেডরুম আছে এই বাড়িতে এই মুহূর্তে দ্বিতীয় তলায় 3টি, ড্রয়িং রুম রয়েছে 1টি, আর মাঝখানে রয়েছে ডাইনিং রুম, এটা ওয়াশরুম, সম্ভবত কমোড। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস করা। ওয়াশরুমের প্রশস্ততাও কিন্তু অনেক বড়ই বলা চলে। আধুনিক ডিজাইনে এই বাড়িটি তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং রুম। সারি সারিভাবে এখানে কয়েকটা চেয়ার রাখা আছে, টেবিল রাখা আছে। মোটামুটি এখানে অনেকটাই জায়গা রাখা হয়েছে প্রত্যেকটি রুম থেকে যাতে সহজে বের হওয়া যায়, সেই জন্য কিন্তু ডাইনিং রুমটাতে অনেকটা স্পেস রাখা হয়েছে। এটা হচ্ছে বেডরুম, আপনারা দেখতে পাচ্ছেন। তো মাস্টার বেডরুম যদি আমরা বলি, প্রত্যেকটাই মাস্টার বেডরুম, কারণ একটা বেডরুমও ছোট বড় নয়, প্রত্যেকটি বেডরুমই সমান রয়েছে। প্রত্যেকটি বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, প্রশস্ত জানালা এবং একটি করে ব্যালকনি, কাঠের দরজা দিয়ে তৈরি। তো সুন্দর একটা বাড়ি। বাড়ির বয়সটা একেবারেই কম, বলতে পারেন একেবারে নতুন একটা বাড়ি, যেহেতু রানিং কাজ চলমান। শুধু 2 তলাটা উনি অনেক কষ্ট করে কমপ্লিট করেছেন নিজে থাকার জন্য, কিন্তু ভাগ্য সেটা আর সইছে না, যার জন্য উনি বাড়িটা বিক্রয় করবেন। বাড়ির ভিডিওটা আপনারা দেখুন। সুন্দর মনোরম পরিবেশের একটা বাড়ি ক্রয় করতে পারেন বা না পারেন, নিজের একটা স্বপ্ন আপনি সুন্দর করে সাজাতে পারেন এই বাড়ির ডিজাইন বা এই বাড়ির নকশাটি দেখে। সিঁড়ির ডিজাইনটা আপনারা দেখুন, সম্পূর্ণ টাইলস কিন্তু করা রয়েছে, স্টিলের রেলিং লাগানো রয়েছে, ওয়ালগুলো সম্পূর্ণ রং করা রয়েছে, ফুটে থাকে এমন রং ব্যবহার করা হয়েছে। অনেক বাড়ি দেখবেন যে বাড়ির সিঁড়িতে কিন্তু অন্ধকার থাকে। আমরা কোনো লাইটের চিন্তা করতেছি না। বাড়ির ভিডিও যখন করেছিলাম বিদ্যুৎ ছিল না, যার জন্য কোনো লাইটের ব্যবস্থা ছিল না। এইভাবেই বাড়িটা কিন্তু সুন্দর দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আরও একটা বেডরুম। তো 2 পাশে 2টা জানালা দেখতেছি, একটা ব্যালকনিও কিন্তু এখানে আছে, একটা ওয়াশরুমও আছে। বাড়িতে সর্বমোট বেডরুমের কথা বলেছিলাম যে বেডরুম সংখ্যা হচ্ছে 4টির মধ্যে একটাকে তারা ড্রয়িং হিসেবে ব্যবহার করতেছে আর 3টিতে নিজেরা এই মুহূর্তে থাকতেছে। বাড়িতে জমির পরিমাণ 4 কাঠা, এটা আগেও বলা হয়েছে। ঠিকানাটাও আরও একবার বলি, এটা হচ্ছে জয়দেবপুর বিআইডিসি এলাকা, বিআইডিসি বাজারের একেবারে নিকটে বাড়ির অবস্থান। তো এখানে বাসা বাড়ারও কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। আপনি যদি এই বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন, হিউজ পরিমাণ ভাড়াও কিন্তু এখান থেকে আপনি পাবেন, কারণ আশেপাশে ইন্ডাস্ট্রি রয়েছে, সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের অফিস রয়েছে। তো যার জন্য এই ধরনের পরিবেশের বাড়ির কিন্তু প্রচুর চাহিদা থাকে ভাড়ার ক্ষেত্রে। আপনি চাইলে ভাড়াও দিতে পারেন, আর যেইভাবে আছে এইভাবে নিজেরা থাকতে পারবেন। তো ভিউয়ার্স, সুন্দর নান্দনিক পরিবেশের এই বাড়িটি মালিক বিক্রি করতেছে। বাড়ির মূল্যটা নির্ধারণ করা হয়েছে মাত্র 1,45,00,000 টাকা। রেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মাত্র 1,45,00,000 টাকা। তো দ্বিতীয় তলায় প্রবেশদ্বারে যে দরজাটা আপনারা দেখেছেন, 2 ডালা বিশিষ্ট দরজাটিতে কাঠ ব্যবহার করা হয়েছে, নকশি করা। এটা সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন,
সুন্দর প্রশস্ত সিঁড়ি কিন্তু এটা। সামনে কিন্তু ব্যালকনি করা হয়েছে, এখানে একটা দরজাও রয়েছে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে একটা বারান্দা তৈরি করা হয়েছে। তো ডুপ্লেক্স বাড়িগুলো সাধারণত নিরিবিলি পরিবেশে স্বাচ্ছন্দ্যে থাকার জন্যই তৈরি করা হয়, সেই বিবেচনায় বাড়িটি এইভাবে তৈরি করা হয়েছে। চাইলে বাড়িটা কিন্তু অন্যভাবে তৈরি করতো, ওই ক্ষেত্রে হয়তো সৌন্দর্যটা এত বৃদ্ধি পেত না। যতটুকু সৌন্দর্য এই মুহূর্তে রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একটু বালির কণাও কিন্তু সিঁড়িতে উনি রাখেন না, উনি নিজে বাড়ি পরিষ্কার করেন। আমরা যখন বাড়িটি দেখতে আসলাম আমরা দেখতে পেলাম যে উনি পানি দিয়ে এবং সাবান দিয়ে সিঁড়িটা ধৌত করতেছে। তো বাড়ির প্রতি ওনার একটা মায়া রয়েছে, টাকার প্রয়োজনে কিন্তু বাড়িটি উনি বিক্রি করতেছে। বাড়িটি কিছুদিন আগেও দাম হয়েছে 1,60,00,000 টাকা দাম হয়েছে, কিন্তু ওই সময়টাই উনি দুটানার মধ্যে ছিলেন, অর্থাৎ সিদ্ধান্ত নিতে ভুল করেছিলেন বা সঠিক সিদ্ধান্ত ওই টাইমে নিতে পারেন নাই, যার জন্য উনি বিক্রি করতে পারে নাই বা বিক্রি করে নাই। তো এখন ওনার জরুরি টাকার প্রয়োজনে উনি চাচ্ছে ঈদের আগেই যেন বাড়িটা বিক্রয় হয়। তো সেই জন্য উনি আর বসে থাকতেছে না, কিছু কম হলেও সে বিক্রি করে ফেলবে। আর আমি যেই রেটটা দিয়েছি মালিকের সাথে বসে আলোচনা করেই কিন্তু রেটটা আপনাদেরকে দিয়ে দিলাম, মাত্র 1,45,00,000 টাকা। জমি আছে 4 কাঠা, 4 কাঠা জমি আছে, 4 কাঠা সমান 7% জমি হয়। আর উপরের ছাদের অংশটা আপনারা দেখুন, ছাদটাও কিন্তু চতুর্পাশে কিন্তু সিফটি ওয়াল যেটাকে বলা হয় 4 ফিটের মতো সিফটি ওয়াল করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে কলামের রডগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে কলামগুলো। তো প্রত্যেকটি কলামের মধ্যে 16 মিলি এক সাইজের রড ব্যবহার করা হয়েছে, অনেকেই বিভিন্ন সাইজের রড ব্যবহার করেন। আর কলামগুলো যেভাবে করেছেন এটা 6 তলা বা 7 তলা পর্যন্ত করা সম্ভব, এত মজবুত করে ভিত্তিটা উনি স্থাপন করেছেন। তো সর্বোচ্চ আপনি এটা 5 তলা পর্যন্ত করলেই যথেষ্ট, যেভাবে করা আছে আপনি 5 তলা বা 5.5 তলা পর্যন্ত করতে পারবেন। তো একটা বাড়ি এই মুহূর্তে যেই পজিশনে রয়েছে, এই বাড়িটি যেই পজিশনে রয়েছে, 4 কাঠা জমি, এখানে যদি জমির বিলও আমরা হিসাব করি, প্রতি কাঠা জমি আপনি 25 লক্ষ বা একটু কমে যদি পান, ওই ক্ষেত্রে 23 লক্ষ টাকা কাঠা এখানে আপনি জমি পাবেন। 23 লক্ষ 25 লক্ষ টাকা কাঠা হিসাবে এখানে জমি বেচা কিনা হচ্ছে। সেই হিসাবে আপনার প্রায় 1 কোটি টাকার মতো এখানে শুধুমাত্র জমির দামই রয়েছে। তো একটা 5 তলা ফাউন্ডেশন বা 6 তলা ফাউন্ডেশনের ভিত্তি স্থাপন করার ক্ষেত্রে যেই পরিমাণ টাকা খরচ হয়, উনি কিন্তু সেই টাকাটাও আপনাদের কাছে চাচ্ছে না। জরুরি প্রয়োজনে বাড়িটা বিক্রয় করবে বিদায় মাত্র 1,45,00,000 টাকা রেট নির্ধারণ করা হয়েছে। তো ইদানিং আমি যেই ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি, রিজনেবল রেটেই বাড়ির সন্ধানগুলো আমি পাচ্ছি, তারই ধারাবাহিকতায় আমি প্রতিদিন আপনাদেরকে একটি করে ভিডিও দিচ্ছি, যাতে করে আপনার বাজেটের মধ্যে আপনার স্বপ্নের বাড়ি আপনি খুঁজে পেতে পারেন। ভিউয়ার্স, বাড়ির ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতেছি। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন, যদি আপনার পছন্দ হয়, বাড়িটি কেনার মতো ইচ্ছা আপনার থাকে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।